একটা এক্সপেরিমেন্ট করা হয় 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের উপর, যে তাদের মধ্যে ভয় কি ইনস্টিংক্ট থাকে, অর্থাৎ তারা কি জন্মগতভাবে ভয় নিয়ে জন্মায় নাকি এই ভয়টা তাদের পরিবেশ থেকে আসে। তাদেরকে একটা রুমে ছেড়ে দেওয়া হয়, যে রুমের মধ্যে অনেকগুলো সাপ ছিল, অ্যান্ড তখন তাদের সাথে তাদের বাবা মাও ছিল। তো খেয়াল করা হয় ওই বাচ্চাগুলো ওই সাপগুলোর দিকে একবার তাকায়, তাদের বাবা মায়ের দিকে একবার তাকায়। যখন তারা দেখে যে তাদের বাবা মায়ের এক্সপ্রেশন এক ধরনের, তখন তারা সেভাবে রিয়াক্ট করে। যখন তারা দেখে যে তাদের বাবা মা একটু ভয়ের রিয়াকশন দিচ্ছে, তখন ওই বাচ্চাগুলো ভয় পায়। বাট যখন তারা দেখলো যে না তাদের বাবা মা হাসতেছে, তখন ওই বাচ্চাগুলো আর এই জিনিসটাকে ভয় পায় না। তো এই এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাচ্চারা স্বভাবগতভাবে বা প্রাকৃতিকভাবে কোনো কিছুকে ভয় পায় না। মানুষ সব স্বাভাবিকভাবে কোনো কিছুকে ভয় পায় না। মানুষ তার আশেপাশে যা কিছু হচ্ছে তার জন্য গাইডেন্সের জন্য তাদের বাবা মার কাছে যায়। ওই বাবা মা যখন ওই বাচ্চাগুলোকে তাদের আগে থেকে ভয় লাগানো শুরু করে দেয় যে না এই জিনিসটা এভাবে না, আমার দাদিরা এক কুকুরে কামড়াইছিল, ওই কুকুর কামড়ানোর কারণে আমার মাও ভয় পায়, এবার আমার মা বলে কিনা তোর কুকুরে কামড়াবে, তাই আমিও এখন ওই কুকুরটাকে ভয় পাই। যার কারণে আমার মধ্যে ওই ভয়টাকে কাটাই ওঠার বা ওই জিনিসটাকে যে আমি ফাইট করতে পারবো ওই আর যে একটা ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটা আর আমার মধ্যে জন্ম নেয় না। তারপরে তারা কি করে জানেন, আমাদেরকে ছোটবেলা থেকে ওভার প্রোটেক্টিভ একটা পরিবেশের মধ্যে বড় করবে, না এটা করা যাবে না, তুমি ব্যথা হবে, ওটা করা যাবে না, তোমার কষ্ট হবে, এই হবে, সে হবে, সে হবে। এরপরে আমরা যখন 23 বছর, 24 বছর, 25 বছর হয়ে যাব, তখন যখন ওই বাচ্চাটা আপনার কোনো একটা ডিসিশন নিতে পারবে না, ওই বাচ্চাটা যখন দুর্বল হয়ে বড় হবে, তখন একজন আরেকজনের উপর দোষারোপ করবে। কেমন দোষারোপ করবে? তোমার বাচ্চাটা এরকম হয়েছে, সে দুর্বল হয়েছে, সে কোনো ডিসিশন নিতে পারে না। একদিকে আপনাকে কথা শোনানো হবে যে কি তুমি কিছু পারো না, আবার অন্যদিকে তারা আপনাকে কিছু করতেও দিবে না। প্রত্যেকটা কাজের জন্য আপনার তাদের পারমিশন নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওনাদের যদি মনে হয় যে না এটা আপনার জন্য ভালো, তখনই এটা আপনি করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে না এটা ভালো না, তারা যদি মনে করে যে না এটা ভালো না, তখন আপনি সেটা করতে পারবেন না। অর্থাৎ ছোটবেলা থেকে ওনারা আপনাদের লাইফ কন্ট্রোল করে আসবে, ওভার কন্ট্রোল, ওভার প্রোটেক্টিভনেসের মধ্যে আপনাদেরকে বড় করবে। ওনারা যে জিনিসটাকে ভয় পাইছে, ওনাদের জন্য যে জিনিসটা খারাপ, সেই জিনিসটা আপনাদের জন্য খারাপ। অথচ এটা বিবেচনা করার চেষ্টা করবে না যে ওনাদের সময় কুকুরের জন্য কোনো ভ্যাকসিন ছিল না, আমাদের সময় কুকুরের জন্য ভ্যাকসিন আছে। দ্যাটস ওয়াই আমাদের পরিবেশটা এখন নিরাপদ। সো জেনারেশন অনুযায়ী চলতে হয়, সময় অনুযায়ী চলতে হয়। আমি যদি এখন ওই কুকুরটাকে ভয় পাই, তাহলে দেখা যাবে যে হয়তো আমি ভেটেরিনারি হইতে পারবো না, হয়তো দেখা যাবে যে আমি ওই রিলেটেড কোনো পেশায় যেতে পারবো না, বা হতে পারে যে আমি মানে ওই জিনিসটাকে ভয় পাইতে পাইতে আমি অন্য পশু পাখিকেও ভয় পাওয়া শুরু করে দেবো। সো নো, দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওনাদের জন্য যেটা খারাপ ছিল, ওনাদের ডিসিশন যেটা ওনাদের মতে যে জিনিসটা ভালো হবে, সেই জিনিসটাই আপনার জন্য ভালো, সেটা আপনার যত বয়সী হোক না কেন, সেটা আপনি যত বড়ই হয়ে যান না কেন, দে ডোন্ট কেয়ার। জাস্ট আপনারা বেঁধে রাখবে, বেঁধে রাখার পরে হঠাৎ একদিন আপনাকে ছেড়ে দিয়ে বলবো যে যাও দুনিয়াদারি করো। এখন আপনি যখন ওই দুনিয়াটা করতে পারবেন না, তখন বলবো যে কেন করতে পারতেছো না, আমরা তো তোমাকে বড় করছি, আমরা তো তোমাকে সঠিক শিক্ষা দিয়ে বড় করছি, এখন আমাদের শিক্ষায় কি দোষ ছিল, কোথায় ত্রুটি ছিল? তাদের শিক্ষায় ত্রুটি এটাই ছিল যে ওনারা আপনাকে বেঁধে রাখছে। দে ডিডন্ট লেট ইউ গ্রো আপ।